الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وخاتم الأنبياء وعلى آله وأصحابه نجوم الهدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের আজকের এই মাসিক ইলমি মুহাজারা ও দরসে বুখারীর এই পর্যায়ে আমরা বাদ নামাজে মাগরিব পরস্পরে মিলিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক এনায়েত করেছেন। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজ আদায় করবার পর আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম শুরু করতে পেরেছি। জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের এই পুষ্প কাননে আমরা একত্রিত হতে পেরেছি। সবটাই মহান আল্লাহর দয়া, অনুকম্পা, অনুগ্রহ। তাই আমরা কালিমাতুশ শুকর করি সেই মহান রবের শাহী দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত মাসে প্রথমবারের মতো আসা হয়েছিল। আজিজ তালেবে ইলম ছাত্র যারা, সেই প্রথম মজলিসের আলোচনা তোমাদের মনে থাকবার কথা। আজকে আমরা দ্বিতীয় প্রোগ্রাম, দ্বিতীয় মজলিসে একত্রিত হয়েছি। ঘণ্টাখানেক আমাদের এই মজলিস চলবার পরে আমরা দরসে ফিরে যাব, দরসে বুখারীতে যাব ইনশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম বড় সাধনা করে পরিকল্পনা করে এই প্রকল্প, এই প্রজেক্ট উচ্চতর জ্ঞানের মার্কাজ এখানে প্রতিষ্ঠা করেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সাধনাকে, তার মোবারক নিয়তকে, পরিকল্পনাকে কবুল করে। আমিন। তিনি দ্বীনের হার সবাই খিদমত করছেন। কখনো এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এবং বিভিন্ন চ্যানেলে
শ্রোতা মণ্ডলীর সামনে দ্বীন ও ইসলামের হক্কানিয়তকে সাবলীলভাবে উপস্থাপন করছে মাসআলা মাসাইলের হল পেশ করছে এবং ধর্ম শিক্ষা, উচ্চতর শিক্ষার প্রচার ও প্রসার নশরের সাথে অবদান রেখে চলেছে। এটার জন্য কন্টিনিউ করতে পারেন তিনি, দায়েম হয়, কায়েম হয়, মুস্তামির হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি। আমি গতবারও দেখলাম, এবারও দেখলাম নির্মাণ কাজ চলমান এবং নির্মাণ সামগ্রীর দাম অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি। পাথর বলি, সিমেন্ট বলি, বালু বলি, লেবার খরচ বলি, রড, ইট যা আছে দাম আগের তুলনায় বেশি। একটু চিন্তার গভীরে গিয়ে যদি তুমি তোমার দিমাগকে ইস্তেমাল করো, যে আমরা যারা সংসার চালাই, পরিবার চালাই, 7 সদস্যের, 5 সদস্যের, 6 সদস্যের, একটা পরিবার চালাইতে পরিবার প্রধান কত না হিমশিম খেয়ে, কত না বিড়ম্বনার শিকার হন। এটা নাই, ওইটা নাই, সেখানে এতজন আসাতেজা, এতজন তালেবে ইলম, তাদের থাকার সুব্যবস্থা, তাদের খাওয়ার সুব্যবস্থা, তাদের তালিম শিক্ষার সুব্যবস্থা বর্তমানে যেই পরিসরে আছে, ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা আরো বড়, সংখ্যা বৃদ্ধির তালে তালে তালিম তরবিয়ত ভিন্ন মাত্রায় দৃশ্যমান হতে শুরু করবে, সেই পরিকল্পনা। আর সেগুলোকে কাঙ্ক্ষিত মাত্রায়, কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নির্মাণ কাজ চলমান। একটা সংসার চালাতে এত খরচ, এত বড় সংসার চালাতে খরচ নাই? নাই, অনেক ধৈর্যের দরকার। শুধু তিনি একা নন, যারা কওমি মাদ্রাসা পরিচালনা করেন, সরকারি কোনো অনুদান নেই, রাষ্ট্রীয় কোনো বরাদ্দ নেই, সবারই এরকম কষ্ট স্বীকার করতে হয়। বিশেষ করে নতুন কোন জায়গায় কোন প্রতিষ্ঠান তৈরি করা এবং সেটাকে একটা স্বপ্নের গন্তব্যে নিয়ে যাওয়া এতটা সহজ নয়। সহজ হয় তখন যখন আল্লাহ সহজ করেন। এই বিষয়গুলোকে যে যত বেশি চিন্তা করবে, তার ভিতর থেকে তত বেশি দোয়া আসবে। আর আল্লাহ কারো না কারো দোয়া কবুল করে কঠিনকে সহজ বানিয়ে দেন। আমার কথা কি বুঝে আসতেছে? এজন্য বহির্বিশ্বের যত দানবীর ভাই বন্ধুরা, বোনেরা, হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুমের ওয়াসিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে আনার পেছনে কোনো না কোনো ভাবে যারা কানেক্টেড হয়েছেন, যুক্ত হয়েছেন, সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন, সুন্দর পরামর্শ দিয়ে শরীকে কার হয়েছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, সবাইকে মোবারকবাদ জানাই এবং আপনাদের সকলের এই সহযোগিতা যেন কন্টিনিউ থাকে,
অব্যাহত থাকে সে ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করি। আল্লাহ তৌফিক দান করেন। জামিয়াতুল খায়র আল ইসলামিয়াকে আল্লাহ যেন একটা মার্কাজি হাইসিয়ত দান করেন, আমরা অন্তর থেকে দোয়া করি, সবাই বলি আমিন। দেশ ও বিদেশের যিনি যেখানে আছেন, আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, সবার কাছে জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার তালিমি তারাক্কির জন্য, তামিরি তারাক্কির জন্য, জাহিরি তারাক্কির জন্য, বাতিনি তারাক্কির জন্য, ইলম ও আমলের তারাক্কির জন্য আমরা দোয়া চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা থেকে, সিলেটের বাইরে থেকে প্রতিনিয়ত কোনো না কোনো মেহমান এখানে তাশরিফ আনেন, তাই না? তোমরা নোট করো, শুনো, উপকৃত হও, মুস্তাফিদ হও। আসেন না? আসেন, বা যাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ দাওয়াত করেন বা আসবার কথা বলেন, তাদের মধ্যে আমি সবচেয়ে অচল প্রকৃতি, আমি সবচেয়ে ইলম ও আমলের মিসকিন। এই ধরনের বক্তব্যের দ্বারা, এই ধরনের মজলিস মাজালিসের দ্বারা আল্লাহ যেন আমি অদমের মধ্যেও ইলম ও আমলের নূর দান করেন, আমি প্রথমে সবার কাছে দোয়া চাই। অতঃপর তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ইলম ও আমলের এই নূর দান করে। আল্লাহ এমনিতেই দেবেন না যদি না আমাদের মধ্যে ওই মাত্রার পিপাসা থাকে। কি বললাম? যদি না ওই মাত্রার পিপাসা, আমাদের পিপাসা তৃষ্ণার মাত্রা যেমন হবে, আল্লাহ দেওয়াটা। ভর্তি হয়েছ কবে? মাহে শাওয়ালে। হজের মৌসুম চলছে, আর কয়েকদিন পরে হজের বন্ধ হয়ে যাবে। ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা কতটুকু অগ্রসর হলাম? তাখাসসুসাতের তালেব ইলমরা বলবো, ইস্তাফতি কলবাক, ইসআল নাফসাক, তুমি তোমাকে জিজ্ঞেস করো কতটুকু অগ্রসর হয়েছে, কতটুকু তারাক্কি অর্জিত হয়েছে, আমার ইলমের মধ্যে কতটুকু ইজাফা হয়েছে। যারা আরবি বলতে পারি না, তার আগের চেয়ে কতটুকু আরবি বেশি বলতে পারি, পেচিদা মাসাইলের হল আগের চেয়ে কতটুকু বেশি পরিমাণে হলো, এগুলি মুহাসাবা থাকা দরকার। যার জীবনে মুহাসাবা নাই, তার জীবনে তারাক্কি নেই। কি বললাম? যার জীবনে মুহাসাবা নাই, তার জীবনে তারাক্কি নেই। মুহাসাবা থাকবে। তুমি এখান থেকে ঢাকা যাবা, কিছু দূর যাওয়ার পরে মাইল স্টোন আছে। কি আছে? বসুন আমার দিকে। মাইল স্টোন, মাইল স্টোন বুঝো? মানে হলুদ রঙের একটা পাথরে ঢাকা কত কিলো লেখা আছে, ভৈরব কত কিলো লেখা আছে, এটাকে বলা হয় মাইল স্টোন। কিছু দূর পর পর মাইলেজ লিপিবদ্ধ থাকে, কত কিলো বাকি আছে গন্তব্যে, মাইলেজটা লেখা থাকে। মুসাফিরের উচিত সফরের মাঝে মাঝে মাইলস্টোন ফলো করা, যে আমি কত দূর আসলাম, মঞ্জিল কতটুকু বাকি আছে।
আমরাও তলবে ইলমের সফর শুরু করেছি। আমার আজিজ ও আমার আদরের ছাত্ররা, এই সফরের মধ্যে মঞ্জিল কতটুকু, কত দূর, আমি কতটুকু আসলাম, এটাও আমার মুহাসাবা থাকতে হবে, আত্মজিজ্ঞাসা থাকতে হবে। পরিবর্তন কতটুকু হলো, তারাক্কি কতটুকু হলো, জ্ঞান কতটুকু বাড়লো, না আমি আগের জায়গায় পড়ে আছি। মুহাসাবা ছাড়া, আত্মজিজ্ঞাসা ছাড়া তুমি সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা কঠিন, অনেক। আমাদের মধ্যে অনেকগুলো রোগ বাসা বেঁধে থাকে, অনেক রকম রোগ। আর এই রোগগুলো থেকে যতক্ষণ না আমরা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত না ইসলামের জামাল সৌন্দর্য দৃশ্যমান হবে, না ইলমে ওহীর জামাল দৃশ্যমান। মনোযোগ, মনোযোগ। এই আমরাজ আর ব্যাধিগুলোকে অন্তর থেকে দূর করা, অন্তরকে পরিশুদ্ধ করা, এই জায়গাটাতে আমরা যতক্ষণ না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের খুবই আর জামাল বলো আর ইলমে ওহীর খুবই আর জামাল বলো, এটা দৃশ্যমান হবে। প্রথম একটা রোগ হীনমন্যতা। কি? আমার দ্বারা কিছু হবে, আমি পারবো। এই প্রশ্ন, এই বুঝদেলি, এই হীনমন্যতা আমার তারাক্কির পথে অনেক বড় একটা বাধা। না, আমি বনতে এসেছি, আমি মানুষের মতো মানুষ হতে এসেছি, আমি ইনসানে কামিল হওয়ার টার্গেট নিয়ে এখানে এসেছি। আমি একজন বিদগ্ধ আলিম হওয়ার জন্য, আলিমের বাবুল হওয়ার জন্য, মুবাল্লিগ হওয়ার জন্য, লেখক হওয়ার জন্য, আমি ভাষ্যকার হওয়ার জন্য, আমি চিন্তাবিদ হওয়ার জন্য, আমি বিভিন্ন চ্যানেলে গিয়ে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক সাহেব দামাত বারাকাতুহুমের মতো আলোড়ন সৃষ্টিকারী বক্তা হওয়ার জন্য, আলোচক হওয়ার জন্য আমি চেষ্টা করব, সাধনা করব। আমার চেষ্টা আমি চালাতেই থাকবো। আল্লাহ তাআলা আমার চেষ্টাকে সফলতা দান করার মালিক। এরকম একটা টার্গেট থাকতে হবে। আমাদের টার্গেট আছে, কিন্তু টার্গেটটা কেমন জানো? হ্যাঁ, আমাদের টার্গেট আছে, কিন্তু আমাদের টার্গেটটার ধরন এইরকম যে 1000 কিলো রান করতে হবে তোমাকে, 990 কিলো রান করার পরে আর কয় কিলো বাকি থাকে? 10 কিলো। এই 10 কিলো বাকি থাকতেই আর পারলাম না, আর সম্ভব না, পা ব্যথা করে পুজ বের হইতেছি। যে মাঝপথে ঝরে পড়ে তার উপর তো আফসোস আছেই। আর যে 10 কিলো বাকি থাকতে 1000 কিলো রান করার টার্গেট নিয়ে মাত্র 10 কিলো বাকি রেখে ঝরে পড়ে, পারে না, অসহায় আত্মসমর্পণ করে, তার উপর আফসোস সবচেয়ে বেশি। তার উপর আফসোস। তোমরা কি সেই পথে মুসাফির হবা? সেই ধরনের মুসাফির হবা? হাসরত হ্যায় उस मुसाफिर मुज़तर के हालत पर, हसरत है उस मुसाफिर मुज़तर के हाल पर, जो थक के रह गया हो मंजिल के सामने, जो थक के रह गया हो मंजिल के सामने,
উর্দু জবানের উপরে অনেক বেশি মহারত হযরত মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হুজুরের। তোমরা শিখবা আসলে হুজুর আমাদেরকে উর্দুতে মাকালা লেখান, আরবিতে মাকালা লেখান, আমাদেরকে ভাষার উপরে পাণ্ডিত্য হাসিল করার এই জায়গাটাতে নিয়ে যান, অনেক উপকৃত। উর্দু একটা কবিতা যে মাঝপথে ঝরে পড়ে, তার উপরও আমার আফসোস আছে। যে কিছু দূর যাওয়ার পরে ঝরে পড়ে, তার উপরও আমার আফসোস আছে। কিন্তু যে বেশিরভাগ পথ অতিক্রম করে আর অল্প একটু বাকি রেখে অসহায় আত্মসমর্পণ করে নিরাশার অন্ধকারে হাবুডুবু খেতে শুরু করে, কবি বলতেছেন তার উপরে আমার আফসোসটা অনেক বেশি। কথাগুলো কি মন দিয়ে শুনতেছ? মন দিয়ে শুনলে কিছু লাভ হবে, না হলে না। তাহলে 1000 কিলো রান করে গন্তব্যে যাওয়ার টার্গেট নিয়ে 990 কিলো পৌঁছবার পরে আর 10 কিলো বাকি রেখে যেই মুসাফির সিদ্ধান্ত নেয় আর পারলাম না, সম্ভব না, ফেরত আসা শুরু করে, ওই মুসাফিরের এই অযৌক্তিক অসহায় সিদ্ধান্তের প্রতি কবি খুব হতাশার সুরে আফসোস প্রকাশ করতেছে। আমাদের পরিণতি যেন এইরকম না হয়, আমরা শেষ ঠিকানা পর্যন্ত যাব। বলো ইনশাআল্লাহ। বুঝে আল্লাহকে হাত দেখাও, কারা কারা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কোন হীনমন্যতায় ভুগবো না। আজকের এই তরবিয়তি বয়ানের প্রথম পয়েন্ট যে আমি ক্লান্ত হব না, আমি মাঝপথে ঝরে পড়ব না, আমি মানজিলে মাকসুদে যাওয়ার আগে এই অসহায় আত্মসমর্পণ করে এইরকম অযৌক্তিক সিদ্ধান্ত নেব না, আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি যাবই ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। দস্তজ তলব বাজ নদারম তাকার মন বরায়দো ইয়া তন রসদ বজানা ইয়া জাজ তন বরায়দো। ফার্সি কবিতা। হয় আমি আমার আপন লোকের জায়গায় যাব, নতুবা যাওয়ার আগে আমার জান চলে যাবে, দুইটার একটা। হয় আমি পৌঁছবো জায়গা মতো, নতুবা আমার জান চলে যাবে, দুই অপশন। 3 নম্বর কোন অপশন থাকবে না। তো আমরা এই মাদ্রাসায় যারা টার্গেট নিয়ে লক্ষ্য বস্তু ঠিক করে ভর্তি হয়েছি, আমরা কি মাঝপথে থেমে যাব? বেশি অর্ধেক পথ যাওয়ার পরে থেমে যাব? গন্তব্যে যাওয়ার আগে অসহায় আত্মসমর্পণ করব না, ইনশাআল্লাহ সবাই যাব। জোর সে বলো ইনশাআল্লাহ, জজবা নিয়ে বলো ইনশাআল্লাহ। মানজিলে যাব আমরা, ঠিক আছে না? ঠিক আছে। মানজিলে যাওয়ার পরে যাওয়াটা যেন কাজে লাগে। মানজিলে যাওয়ার পরে যাওয়াটা যেন, টার্গেট তো নিলাম, এটাকে বলে আজ বিল জাস্ট। বলো কি বলে? বাংলা কি? হয় নাই বাংলা এক্স্যাক্টলি দৃঢ় সংকল্প। কি? দৃঢ় সংকল্প। আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করলাম, হার মানব না। কি মানব না? কালকে যদি সকালবেলা আল্লাহ না করুন ঘোষণা আসে যে কুরবানি ঈদের আগে খাওয়া দাওয়ার কষ্ট হবে, 3 বেলা না মাত্র 2 বেলা খানা দেওয়া, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দোয়া করতেছি আরো আল্লাহ বাড়াই দেন রিজিক। এরকম ঘোষণা আসলে কি আমরা মন খারাপ করব? বাবা, অনেক সময় সুযোগ সুবিধা কমে গেলে আমার পরিকল্পনা অসুস্থ হয়ে পড়ে, সুযোগ সুবিধা কমে গেলে আমার সংকল্প অসুস্থ হয়ে পড়ে। তারা পড়া কপালি, তারা দুর্ভাগা।
আমি সুযোগ সুবিধার পূজারী হয়ে আসি নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবার জন্য আসছি। দোয়া করছি আল্লাহ যেন সুযোগ সুবিধা বাড়াই দেন, আল্লাহ যেন রিজিকে বরকত দান করেন, আল্লাহ যেন রাহাতের সামান মুহাইয়া করেন। বাকি যখন যে হালত আসবে আমি রাস্তা থেকে ঝরবো না, সরবো না। এটার নাম হালতের কারণে তোমার সংকল্প যেন অসুস্থ না হয়। আল ইলমু লা ইউনালু বিরাহাতিল জিসম, কি বললাম? আল ইলমু লা ইউনালু বিরাহাতিল জিসম, আরাম তলবি দ্বারা ইলম আসবে না। এই সুযোগ সুবিধার দিকে পাগলের মতো ছুটতে থাকলে ইলম আসবে না, কষ্ট করা লাগবে। আসো পয়েন্টে আসো। তাহলে আমরা টার্গেট ঠিক করলাম, আমরা মাঝপথে ধরবো না, কিছু দূর যাওয়ার পরেও আমরা থামবো না, গন্তব্যে যাওয়ার আগেও আমরা অসহায় আত্মসমর্পণ করব না, আমি মঞ্জিলে যাব। যেখানে পৌঁছবার টার্গেট নিয়ে আসছি সেখানে আমি যাব। টার্গেট ঠিক করলাম, পৌঁছবার পরে বলো জন্য যাওয়াটা বেকার না, সেই জায়গায় যদি চাও যে মঞ্জিলে যাওয়ার পরে আমি যেন মানুষের উপকারে আসি, আমার এই দীর্ঘ সফর যেন সফল হয়, সার্থক হয়, এটা যারা চাও তাদেরকে অন্তর বিশুদ্ধ করতে হবে, অন্তর ভালো করতে হবে। বাবা আমার দিকে আল্লাহ বলেন নিশ্চয়ই সফলতা অর্জন করলো তো ওই মানুষটা যে তার কলবকে পরিশুদ্ধ করেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 রকম দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব তাজকিয়ায়ে নুফুস, তাজকিয়ায়ে বাতিন, অন্তরকে মেজে ঘষে পরিষ্কার করা। এটা খুব জরুরি বাবা। মানুষ তার সত্তাকে তার নিজের চোখে সে নিজেকে বড় মনে করে দেখে, আর তার গায়েরকে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যেটাকে বলা হয় কিবির, যেটাকে বলা হয় অহংকার। অথচ এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি। আমি আমার চোখে আমার চেয়ে জলিল আর কেউ নাই, আমার চেয়ে নাচিজ আর কেউ নাই, আমার চেয়ে অথর্ব অপদার্থ অযোগ্য আর কেউই নাই। আমি আমাকে অযোগ্য মনে করব, আমি আমাকে যোগ্য মনে করব না। যতটুকু আল্লাহ খুবই দান করছেন, ক্লাসে আমি নম্বর আউয়াল, অথবা বোর্ডের পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করছি, অথবা আমি সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছি, সব আমার আল্লাহ দান, সব আমার আল্লাহ। অনেক জায়গায় প্রধান অতিথি হয়ে কোন মেহমান অনুষ্ঠানে পৌঁছবার পরে স্লোগান হয়, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই স্লোগানগুলো শোনার পরে যদি প্রধান অতিথি সাহেব ভিতরে ভিতরে যদি ওই রকম উচ্ছ্বসিত হন, আনন্দে উদ্বেলিত হন, তার মধ্যে যদি একরকম ফিলিংস আসে যে আমি একটা কিছু হয়ে গেছি, আর আমার মানুষ চাইতেছে,
তাহলে তিনি প্রধান অতিথি হওয়ার যোগ্যই না। এই প্রচারণা ওনার ক্ষতি করছে, এই মিছিল ওনার ক্ষতি করছে। বরং এইরকম মুহূর্তেও নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমার আল্লাহ আমাকে যদি অচল মানুষটাকে যদি এই জায়গায় না পৌঁছাইতেন, তাহলে আমি মানুষটা এই জায়গায় আসতে পারতাম না। মাথা নিচু করতে হবে, আরো নিজেকে বুঝাইতে হবে মানুষ আমার ভালো মনে করে স্লোগান দিতেছে, আসলে তো আমার মতো অপদার্থ অচল কেউ নাই। এইরকম ওই অবস্থায় যদি সে ব্রেকটা টাইট করে ধরতে পারে, আল্লাহ তাকে দিনের জন্য এক সুন্দর দায়ী, এক যোগ্য মুবাল্লিগ উপস্থাপক হিসেবে আল্লাহ তাকে কবুল করবে। বুজুর্গানে দিন কিতাবে লিখছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লিখছেন, বহু জায়গায় বুজুর্গানে দিনের আকওয়াল পেয়েছি। গাছের সামারা, ফাওয়াকি, ফ্রুটস, ফলের মধ্যে আমরা দেখি যখন মৌল আকারে থাকে তখন ঊর্ধ্বমুখী থাকে। আম বলো, জাম বলো, কাঁঠাল বলো, কলা বলো, আনারস বলো, যে কোনো ফল, বেদানা বলো, আঙ্গুর বলো, মৌল আকারে থাকে উপরমুখী, ঊর্ধ্বমুখী। আর যখন আস্তে আস্তে ফলটা বড় হয়, তার মানে মানুষের মধ্যে কোয়ালিটি যত বাড়বে, মানুষ তত নিম্নমুখী হবে। ব্রেনে ঢুকতেছে? প্লিজ দয়া করে ব্রেনে নাও, হৃদয়ের ভিতরে নাও। আমার তোমার মধ্যে যদি আল্লাহ কোনো কোয়ালিটি দান করে, তাহলে আমাকে আরো নিচের দিকে ঝুঁকতে হবে। এরকম হওয়া যাবে না, বুঝছো? যেটা তোমরা এই জমানায় এইভাবে দেখো, এরকম হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার মধ্যে যদি দেনেওয়ালা মহান রব কোন কোয়ালিটি দান করে, আমি মুমতাজ হইলাম, আলহামদুলিল্লাহ। আমি সারা বাংলাদেশে 1 নম্বর হইলাম, আলহামদুলিল্লাহ। আমি আমার সাধনায় সফল হইলাম, গন্তব্যে পৌঁছলাম, আলহামদুলিল্লাহ। আমি যত আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব, তত নিম্নমুখী হব। আমার মধ্যে যদি অহংকার, অহংকার আল্লাহর চাদর। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদায়, এটা আমার চাদর। আল্লাহর পোশাক যদি কেউ টান দেয়, আল্লাহ তো এটা সহ্য করবেন না। করবেন? আজকের মানুষ সুন্দর হইয়া রূপের অহংকার করে, এটা তার গলত সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। আজকের মানুষ নেতৃত্ব পাইয়া অহংকারী হয়, আজকের মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া অহংকারী হয়, আজকে মানুষ পদ পদবী ওহদা জিম্মাদারি পাইয়া অহংকারী হয়, আজকে মানুষ বিভিন্ন আলকাব ডেজিগনেশন পাইয়া অহংকারী হয়। এগুলি পতনের লক্ষণ, এগুলি পতনের আলামত। আমাকে কোন অবস্থায় অহংকারী হওয়া যাবে না। আমাকে তাওয়াজু, বিনয়, নিজেকে ছোট মনে করা, এই বিষয়টাতে আমাকে সবসময় শক্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হালত খুব খারাপ। তুমি একটু চোখটা বন্ধ করে চিন্তা করো, 100 বছর আগে রিজাল্ট বেশি তৈরি হয়েছে না এখন রিজাল্ট বেশি তৈরি হইতেছে আমাদের এই লাইন থেকে? গভীরভাবে জবাব আনো।
মাদ্রাসাও বাড়ছে না কমছে? তালেবে ইলমের সংখ্যা কওমি অঙ্গনের আগের চেয়ে বাড়ছে। যারা পড়ান তাদের সুযোগ সুবিধা, বেতন, সম্মানে আগের চেয়ে একটু বাড়ছে। খাওয়া দাওয়া আগের চেয়ে, কিন্তু রিজাল তৈরি হওয়া আগের চেয়ে অনেক কমছে। এই কমার কারণ কি কোনদিন ভেবেছ? এই কমার কারণ কি? অনেক অনেক আজকে আমরা দুনিয়া কেন্দ্রিক চিন্তা বাড়াই দিচ্ছি। পদ পদবীর চিন্তা, সুনাম শোহরতের চিন্তা, মুস্তাকবিলকে নিজের মতো করে বানাইবার চিন্তা, পরে সর্বে কায়া চিন্তা করে দেওয়ার পরে কি করব, কি খাবো, কয় টাকা বেতনের চাকরি করব। ছাত্ররা চিন্তা করে হেঁটে হেঁটে পোস্টার দেখে কোথায় সুযোগ সুবিধা বেশি, ওই জায়গায় ভর্তি হোক। নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া, নিজেকে উৎসর্গ করে দেওয়া, নিজেকে তাওয়াজুর প্রতিচ্ছবি বানানো, আমলের নমুনা বানানো, কিবির থেকে নিজেকে মুক্ত করা, হাসাদ থেকে নিজেকে মুক্ত করা খুব জরুরি। আমাকে দেখে কয়েকজন মানুষ সিদ্ধান্ত নিতেছে যে আমিও আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। যদি আমাকে দেখে এলাকার মানুষ এইরকম সিদ্ধান্ত নেয়, তাহলে আমার এলেম শেখাটা সার্থক। আর আমার আচার অনুষ্ঠান, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার চালচলন দেখে আরেকজন যদি সিদ্ধান্ত নেয়, না যেও নিয়োগ করছিলাম আমার সন্তানকে এই লাইনে পড়াবার, আর পড়াবো না, তাহলে বুঝতে হবে আমার এই লাইনে পরিশ্রম করাটা বেকার। বলতে আসছি, কোনার লাইনটা তো ধরতে হবে। তুমি এখান থেকে ঢাকা যাবা, গাড়িতে উঠছো, তোমার টার্গেট কি? যেন ঢাকা পৌঁছবার পরে বাসের সব প্যাসেঞ্জাররা পায় লোকটা ফালতু একটা লোক, পুরো গাড়িটার সবাই জ্বালাইছে। তুমি এই মূল্যায়ন চাও? এই মূল্যায়ন চাও? নাকি তুমি এইটা চাও যে আমি সফরে কাউকে কষ্ট দেব না, কারোর সাথে ঝগড়া করব না, কেউ যদি আমার গায়ে পড়ে দু চারটা কথা বলতে আসে আমি ভদ্রতা সুলভ আচরণ করব, সেই জন্য আমার আচরণ আর ডিলিংসের পরে আমাকে ভালো মনে করে, আমার শিক্ষা, আমার পড়ালেখা সম্পর্কে তার অন্তরের জন্য একটা ভালো ধারণা তৈরি হয়, এই জন্য তোমার টার্গেট হওয়া উচিত। আমি একজন রিক্সাওয়ালার সঙ্গে ডিলিংস করতেছি, আমার এই ডিলিংসটার দ্বারায় ইসলাম সম্পর্কে, ইসলামের শিক্ষা সম্পর্কে তার ধারণা কেমন তৈরি হবে। আমি এক জায়গায় কোনো কিছু কিনতে গিয়েছি, আমার কথাবার্তা দ্বারায় তার অন্তরে আমার শিক্ষা সম্পর্কে কি ধারণা তৈরি হবে। আমি যে পরিবার থেকে এখানে পড়াশোনা করতেছি, আমার ব্যবহার আর কথাবার্তার দ্বারা ওই পরিবারের সকল সদস্যের ইসলামী শিক্ষা সম্পর্কে কি ধারণা তৈরি হবে, এটা যদি আমার চিন্তায় না আসে, তাহলে আমি মনে করি আমি এই লাইনে আমার মধ্যে ভালো চিন্তা আমাকে এখনো পাইনি। তোমাকে এই চিন্তায় আসতে হবে যে আমি যদি ইলমে দ্বীন হাসিল করে শেষ পর্যন্ত যাই, আমি যেন কারো কষ্টের কারণ না হই, আমি যেন কারো যন্ত্রণার কারণ না হই। আমি নিজেকে ছোট ভাববো, যতই উপরে যাই না কেন, আমার মধ্যে কোয়ালিটি যতই বাড়ুক না কেন, আমি তাওয়াজু, বিনয়ের সাথে চলবো। আমি আমার নিজের দোষ ত্রুটি বেশি তালাশ করব, এটাই আমার দায়িত্ব। তাহলে না আমার মঞ্জিলে মাকসুদে যাওয়ার পরে আমার যাওয়াটা কাজে লাগবে। আমি তোকে সরাতে হবে,
আমি কিছু হয়ে গেছি, আমি একটা কিছু হয়ে গেছি, এই ভাবটাকে সরাইতে হবে। তুমি হাজার বার তোমার নামের সাথে মুফতি লিখলে লাভ কি যদি জাতি তোমার মুফতি হিসেবে কবুল না করে? তুমি 1000 পোস্টার ছাপাইলে লাভ কি আল্লামা লিখলে জাতি যদি তোমাকে আল্লামা হিসেবে কবুল না করে? আল্লাহ সকলের অন্তরে তোমার আজমত পয়দা করবেন, সেটা নির্ভর করে তোমার নিয়তের উপরে, সেটা নির্ভর করে তোমার তাওয়াজ্জুর বিনয়। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। যে আল্লাহকে খুশি করার জন্য নিজেকে ছোট মনে করে, নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে হাকির মনে করে, তুচ্ছ মনে করে, তাকে আল্লাহ বড়। আল্লাহ রাসূল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন উটের পিঠে বসা, তো উটের উপরে একটা হাড্ডি আছে না উপরে, হ্যাঁ, ওই জায়গায় মাথা নিচু করতে করতে, সর মোবারক, মাথা মোবারক নিচু করতে 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 এইরকম অবস্থায় এসে গেছে যেন ওই উঁচু জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের সঙ্গে লেগে যাচ্ছে। আর আমাদের মধ্যে এই ভাবসা, এই ভাবসা যাওয়ার সময় ওসমান ইবনে তালহা সাহেবের কাছে একটু কাবা ঘরের দরজাটা খুলে দিতে কইছিলেন। কি খারাপ ব্যবহার করছে, কি খারাপ ব্যবহার করছে, কি দুর্ব্যবহার করছে। এতদিন পরে তিনি আসতেছেন, বসার মধ্যে কোনো ভাব নাই, বরং এইভাবে বসছে। মক্কা বিজয়ে কোনো ফিলিংস নাই, অহমিকার কোনো ভাব নাই। ওই যে বলছেন কোয়ালিটি আসার সঙ্গে সঙ্গে আরো নিচের দিকে ঝুঁকতে হবে। এটা কি শেখার জিনিস না? এটা কি বোঝার জিনিস না? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর আমল থেকে, হর আদা থেকে তোমাকে আমাকে শিখতে হবে। কর্মপন্থা, কর্মনীতি ঠিক করতে হবে। আজকে তোমাদের আমাদের যদি কর্মকৌশল, কর্মপন্থা, কর্মনীতি যদি ঠিক না হয়, তাহলে টার্গেট ঠিক করে মঞ্জিলে মাকসুদে পৌঁছবার পরেও কাজে আসবে না। আগে কর্মনীতি ঠিক করো, টার্গেট ঠিক করছো, মঞ্জিলে মাকসুদে যাব, যাওয়ার পরে যেন বেকার না হই, যেন বাকার হই। যাওয়ার পরে যেন আমার এই কষ্টের সফর সার্থকতা লাভ করে, এই জন্য আমার কলবকে আগে দুরুস্ত করতে হবে, আমার বাতিলকে পরিশুদ্ধ করতে হবে, আমাকে আমিত্বকে খতম করতে হবে, নির্মূল করতে হবে। অহংকার পতনের মূল, কত সুন্দর লেকচার দিলাম, কিন্তু আমার চোখে মুখে অহংকার, আমার চোখে মুখে অহংকার, আমার হাঁটার মধ্যে অহংকার, আমার চলার মধ্যে অহংকার। জিন্দেগি কখনো গোল্ডেন হবে না, জিন্দেগি হবে না। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? নিয়ত করি যে অহংকারকে ঘৃণা করব। বলো 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 বলো, নিয়ত করো অহংকারকে। যদি রব্বুল আলামিন কোন নিয়ামত দান করেন, নম্বরে আউয়াল হওয়ার নিয়ামত, মুমতাজ হওয়ার মতো রেজাল্ট, হ্যাঁ, সারা বাংলাদেশে 1 নম্বর হওয়ার সম্মান যদি আল্লাহ তাআলা দান করেন, বুঝতে হবে এটা আল্লাহর দান। আমার কোনো এখানে ক্রেডিট নেই। আল্লাহ কবুল করছেন, আল্লাহ দান করছেন, আমাকে আরো নিচু হতে হবে, আরো নিচের দিকে ঝুঁকতে হবে। এই জিনিসগুলো এতটাই কমে যাচ্ছে, কমতে কমতে এখন
কহতুর রিজাল, দুর্ভিক্ষ, ইনসানে কামিলের দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহ এই দুর্ভিক্ষ থেকে যেন কওমে অঙ্গনকে মুক্তি দান করে। খাদ্য সংকট দেখা দিলে মানুষ হাহাকার করে, দুর্ভিক্ষের পরে আবার খাদ্য পাইলে মানুষ খুশি হয়, কিন্তু এই দুর্ভিক্ষের অনুভূতিই নাই, আমাদের অনুভূতিই নাই। যখন কহতুর রিজাল, রিজালের দুর্ভিক্ষ চলতেছে, অনুভূতিই নাই। কারণ সারা পা, মাথা থেকে পা পর্যন্ত আমরা সবাই আপাদমস্তক অহংকারী, মুতাকাল্লিম সহ, আমি সহ। জন্য আমাদেরকে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরিল ঈমান, বলো আমিন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কিযব ওয়া আ'য়ুনানা মিনাল খিয়ানা। আল্লাহুম্মা জাআলনা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আমি যেই গ্লাসটাতে পানি পান করি, ওই গ্লাসটাতে ময়লা থাকলে পানি পান করতে চাই না। আমি যেই কাপটাতে চা পান করি, ওই কাপটাতে কোনো ময়লা থাকলে, একটা মশা যদি ময়রা থাকে, তো ওই মরা মশা মাছিটাতে কেউ চা ঢালবে, দুধ ঢালবে? একটা গ্লাসের মধ্যে যদি কোনো একটা মরা মশা মাছি থাকে, ফেলে না দিয়ে পরিষ্কার না করে কেউ ওখানে পানি দেবে? তা আমি অপরিষ্কার গ্লাসে পানি পান করতে চাই না, আমি অপরিষ্কার পেয়ালায় চা পান করতে চাই না। আমার দেনওয়ালা আল্লাহ অপরিষ্কার অপরিচ্ছন্ন কলবে এলেমের নিয়ামত দেওয়ার ফয়সালা কেন করবেন? কেন করবেন? কেন করবেন? বড় প্রশ্ন এটা। এগুলো কি এখন কওমে মাদ্রাসার ছেলেরা চিন্তা করে? ভুলে গেছে চিন্তা করা, ভুলে গেছে। খুব চিন্তা করা দরকার। আমার এই জায়গাটাকে, ভিতরটাকে আমি যতক্ষণ না পর্যন্ত ক্লিন করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত উপরওয়ালা ওখানে ইলমের নিয়ামত দেওয়ার ফয়সালা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। रोनमा क्यों हो रही है कौमों में बर्बादियां, रोनमा क्यों हो रही है कौमों में बर्बादियां, अहले बातिल क्यों बजाते लग रही हैं तालियां। বরবাদি আমাদের মধ্যে একটার পর একটা আসতেছে, আর বাতিল পন্থীরা আমাদের বরবাদি আর তাবাহি দেখে হাতে তালি দিতেছে, হাতে তালি দিতেছে। এই জন্য আমার আশা, অল্প কয়েকজন ছাত্র, কেউ ইফতায় পড়ছো, কেউ আদবে পড়ছো, আদবে আরবি পড়ছো, কেউ দাওয়া বিভাগের ছাত্র হয়েছো, কেউ দাওরায় আছো, কেউ মেশকাতে আছো, আমার মনটা চাইতেছে আরজু আন তাকুনা কিতআতাম মিনাজ যাহাব, আমি আশা করি তুমি একটা স্বর্ণের টুকরা বনো।
তোমার হায়াতটা যেন গোল্ডেন হায়াত হয়, জাহবিয়া। এটা কি করে সম্ভব? যদি তুমি মনে করো টার্গেট ঠিক করবা না, হীনমন্যতায় ভুগবা, সম্ভব না। যদি মনে করো তুমি আলিম হইবা, টার্গেট ঠিক করলা, কিন্তু তুমি নিজেকে, নিজের কলবকে সাফ করবা না, সম্ভব না। একই সাথে তোমাকে মুমতাজ হওয়ার টার্গেট করতে হবে, একই সাথে তোমাকে মুমতাজ হইবার পরেও কি আপাদমস্তক তাওয়াজুন নমুনা হইতে হবে, হিংসা মুক্ত হইতে হবে। থাকতে পারবে না, এগুলো জান, এগুলো ক্যান্সার। কিবির বলো, হাসাদ বলো, এগুলি ক্যান্সার, এত জঘন্য ক্যান্সার যে রুগী নিজেও জানে না আমি ক্যান্সারে আক্রান্ত, যার জন্য আল্লাহর কাছে দোয়াও করে না আমাকে মুক্তি দাও। শরীরের ক্যান্সার যাদের হচ্ছে তারা বুঝে, এই জন্য দৌড়ায় সিঙ্গাপুরে। আর হাসাদ আর কিবির নামক ক্যান্সারে যারা আক্রান্ত, তাদের এই রোগের ফিলিংসও নাই, দোয়াও করে না আল্লাহ আমাকে মুক্তি দাও। এখন রেজাল্ট আছে মুমতাজের, কিন্তু গাছে ফল নাই। গাছ আছে, ফল নাই। পুকুর আছে, মাছ নাই। এইরকম এখন রেজাল্ট আছে, কিন্তু রিজাল্ট নাই। আমাকে রেজাল্টও টার্গেট করতে হবে, আমাকে রিজাল্ট হওয়ারও টার্গেট করতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহ বাবা, জিজ্ঞাসা করছি আমাকে খুশি করার জন্য হাত উঠাইলা, না মনটাকে বুঝাইয়া মন থেকে তুমি রেজাল্টও টার্গেট, ভালো রেজাল্টও টার্গেট, একই সাথে যে রিজাল্টের যে দুর্ভিক্ষ আর কাহাদার অভাব চলছে, এই শূন্যতা খালা আমি মেটাবো, পূরণ করব। এটার জন্য কি শর্ত? কি করলে, কোন পথে হাঁটলে ইসলামের জামাল, ইলমে ওহীর জামাল ফুটবে, ফুটন্ত গোলাপের মতো তোমরা ফুটবা, ওই পথে তোমাদেরকে হাঁটতে হবে। মনে রাখো, অহংকার রাইখা ফুল ফুটবে না, এবং এই ফুল থেকে ঘ্রাণ বের হবে না। হাসাদ রাইখা এই ফুল বাগানে ফুটবে না, এবং এই ফুল থেকে কোনো ঘ্রাণ বের হবে না। মনে রাখো, হতে পারে না। अल्लाह हम सबको कबूल फरमाए, इस इदारे को कबूल फरमाए, जामियातुल खैर अल इस्लामिया को अल्लाह कबूल फरमाए। असातिज़ा, तलबा, मुतबर्रिईन, देने वाले, खैरात करने वाले भाइयों को, बहनियों को अल्लाह ताला जज़ाए खैर आता, আল্লাহ সবাইকে কবুল করে। আমরা মনটারে একটু মনের সঙ্গে যুদ্ধ করে মনকে পরিবর্তনের পথে নিয়ে আসবার জন্য, দুরুস্ত করবার জন্য, ফ্রেশ করবার জন্য আমরা চেষ্টা করব। তালেবে ইলমের মতো চলব। তালেবে ইলমের মতো চলব। আমি ওস্তাদ না, আমি তালেবে ইলম। আমার চলায় ফেরায় যেন এটা প্রকাশ থাকে। আমি মাদ্রাসার কানুন মেনে চলব। আমি উস্তাদ আসাতিজা ইকরামের ইতাআত করব। আমার যারা নিগরান, আমার যারা পরিচালক, তাদের কথা আমি মানব। এরকম মাদ্রাসার নিয়ম কানুন অনুসরণ করব। দরস নাগা করব না। অন্যান্য মেহমান বৃন্দ, বিদগ্ধ ওলামায়ে কেরাম যারা আসছেন, মেহনতের উপরে কথা বলছেন, সবকের ব্যাপারে কথা বলছেন। হ্যাঁ, আগামী দিনের সবক, আগে মোতালার ব্যাপারে জোর লাগাইছেন, বহু কথাবার্তা বলছেন, ওগুলোও আছে। আজকে আমি যেগুলো বললাম এগুলো মনে রাখা, সবক নাগা না করা, মাদ্রাসার কানুন অমান্য না করা, উস্তাদদের বদদোয়ার শিকার না হওয়া, সুনজর থাকার একবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এমনকি যেই মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসার বাবুর্চিটার জন্য আমাকে ভালো সার্টিফিকেট দেয়।
তুমি দাওরা মিশকাত আর ইফতার ছাত্র হইয়া মনে করিও না মুফতি হইয়া তোমার বিয়ে হয়ে যাবে। এমনও হইতে পারে তুমি যেখানে পড়াশোনা করছো ওই মাদ্রাসার হুজুরদের কাছে মেয়ের বাবা এসে জিজ্ঞেস করবে, এই ছেলেটা এখানে পড়াশোনা করে গেছে কেমন। বুঝছো না বুঝো নেই? মাদ্রাসা কর্তৃপক্ষ যদি বলে যে বেয়াদব, খারাপ ছেলে ছিল, ফালতু, তোমার বিয়ে শেষ। হাসিও না, বুঝার কথা বলতেছি। আবার অতি চালাক যদি হয় মেয়ের বাপ, চিন্তা করবেন যে না, হুজুরদেরকে জিজ্ঞাসা না করে বাবুর্চিকে জিজ্ঞেস করি, বাবুর্চিকে জিজ্ঞেস করি যে ছেলেটা কেমন। এই জন্য সার্টিফিকেট ক্লিয়ারেন্স কে যে কোন জায়গার থেকে নিবে তুমি জানো না, তোমার কল্পনায়ও নাই। এই জন্য সব জায়গার সাথে তোমাকে ভালো সম্পর্ক মেনটেন করে হাতটাকে বাবুর্চি করতে। একটা কথার কথা রসিকতার ছলে বললাম, এটা ইম্পর্টেন্ট না। তোমার মূল মাকসাদ তো আল্লাহ সন্তুষ্টি, কিন্তু বাস্তবতাকে একটু তোমাকে চোখের সামনে আইনা দেখাইলাম। এই জমানায় সবাই সচেতন, তো সচেতন হইলে বিয়ে শাদীর এই জায়গায় সচেতনতা বাড়ে নাই। তুমি চিন্তা করো রিপোর্টটা তোমার কত, শুধু চাকরির জন্য তোমার ভালো সার্টিফিকেট দরকার না, সব জায়গায় তোমার ভালো সার্টিফিকেট দরকার। জন্য ওস্তাদ যেন তোমাকে ভালো জানে, মাদ্রাসার মুলাজিমিন সবাই যেন তোমাকে ভালো জানে, এটা যেমন জরুরি। আমার আগের কথাগুলো অন্তরের পরিশুদ্ধতা, ফ্রেশ, পরিচ্ছন্ন, পরিমার্জিত, পরিশুদ্ধ অন্তর নিয়ে তুমি যদি টার্গেট ঠিক করো, আমি কোর্স কমপ্লিট করব, উচ্চতর জ্ঞানের লাস্ট ঠিকানা পর্যন্ত আমি যাব, তাহলে রব তোমাকে চমকাবে ইনশাআল্লাহ। চাও না এটা? হ্যাঁ, আরেকবার কি আল্লাহকে হাত দেখাইবা? বুঝা মন থেকে, এটা আনুষ্ঠানিকতার হাত দেখা। একই সাথে মনকে বুঝাইয়া চোখের পানি নিয়া আল্লাহ হাত দেখাইতেছে, আল্লাহ তুমি এই হাত দেখানোকে কবুল করো। এটা আমাদের শুধু দেখানোর খাতিরে দেখানো নয়, হে আল্লাহ, এটা অন্তরকে বুঝ দিয়ে আল্লাহ হাত উঠাইছি। আল্লাহ তুমি আমাদেরকে পাকিজা কলব এবং পাকিজা জিন্দেগি দান করো। আমিন। দোয়া চলতে থাকবে, দোয়া চলতে থাকবে। এবং হার নামাজের পরে তুমি একা একই দোয়া করো আর ইজতিমাই দোয়া করো। তোমার মাদারে ইলমি যেই প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করো, সেই প্রতিষ্ঠান তোমার মাদারে ইলমি, ওই প্রতিষ্ঠানের তারাক্কির জন্য, তালিমি তামিরি তারাক্কির জন্য তোমার দোয়া অব্যাহত থাকবে। আশপাশের সমস্ত ভাই বেরাদার, আতরাফ ও জওয়ানি এলাকাবাসী সকলের কর্তব্য উচিত হবে এই মাদ্রাসাকে আরো বেশি পরিচর্যা করা, নার্সিং করা, ওস্তাদ ছাত্র সবাইকে উদ্বুদ্ধ করা। যারা বহির্বিশ্বে আছেন, এই এলাকার দেশের বাইরে আছেন, প্রবাস জীবনে আছেন, তাদেরও দায়িত্ব কর্তব্য হবে যে এলাকায় এত বছর থেকে একটা শিক্ষা কার্যক্রম বড় পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে, এখানে আমাদের কানেক্টেড থাকা উচিত, যুক্ত থাকা উচিত। ভালো পরামর্শ দিয়ে হোক কিংবা আর্থিক অনুদান, দান খয়রাত করে হোক, যেভাবেই হোক তাদেরও যুক্ত থাকা উচিত। আল্লাহ যেন আমাদের সকলের এই ইলমি সফরকে কবুল করেন। জামিয়াতুল খায়র আল ইসলামিয়াত আল্লাহ তাআলা যেন সমস্ত হাজাত, সমস্ত জরুরিয়াত তার খাজানে গায়েব থেকে আল্লাহ তাআলা পূরণ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।